ভারত পাকিস্তানের ক্রমবর্ধমান উত্তেজনায় সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বসে রুদ্ধদ্বার বৈঠক। পাকিস্তানের অনুরোধে এ অধিবেশন চলে দীর্ঘক্ষণ। বৈঠক থেকে বেরিয়ে সংবাদ সম্মেলনে এ বিষয়ে জাতিসংঘকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান ইফতেখার আহমেদ। কাশ্মীর প্রশ্নে পাকিস্তান ভারতের মধ্যে ৭০ বছর ধরে চলমান একটি দীর্ঘস্থায়ী বিরোধ। কাশ্মীরি জনগণের অংশগ্রহণ ছাড়াই বিরোধ মেটানো সম্ভব নয়। পেহেলগামের হামলায় ইসলামাবাদের উপর চাপিয়ে পরিস্থিতি উস্কে দিচ্ছে ভারত। আমরা কখনো সংঘাত বা যুদ্ধ চাই না। মনে রাখতে হবে, সার্বভৌমত্ব নিরাপত্তার স্বার্থে জাতিসংঘের ৫১তম অনুচ্ছেদ অনুযায়ী আমরা প্রস্তুত। সভায় পরিষদের স্থায়ী ৫টি দেশ ও অস্থায়ী ১০ দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তবে সংঘাতে কোনো শান্তি আসবে না উল্লেখ করে একে অপরের প্রতি দায়িত্বশীল আচরণের আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। ভারত পাকিস্তানের উত্তেজনা বছরের পর বছর দেখছি আমরা। পেহেলগামের ঘটনায় ক্ষুব্ধ অনুভূতিও আমরা বুঝতে পারি, নিন্দাও জানাই। দায়ীদের বিচারের আওতায় আনতে হবে, কিন্তু এ নিয়ে দুদেশ সামরিক সংঘর্ষে জড়ানো ভুল হবে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। কোনো ভুল করবেন না, সামরিক সংঘাত কোনো সমাধান নয়। উত্তেজনা নিরসন ও শান্তির জন্য যে কোনো আলোচনার উদ্যোগকে সমর্থন জানাবে জাতিসংঘ। এ পরিস্থিতিতে ভারত জুড়ে বুধবার অসামরিক মহড়ার আয়োজনের আগে মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে মোদীর বাসভবনে প্রায় ৪০ মিনিট বৈঠক হয়। তবে আলোচনার বিষয়বস্তু গোপন রেখেছে নয়াদিল্লি। ধারণা করা হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে আসন্ন যুদ্ধের রণকৌশল ও নিরাপত্তা সংক্রান্ত নিয়ে এ বৈঠকটি হয়। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।